5 বিঘা লাগাইছিলাম। এবার কয় বিঘা লাগাইছেন? এবার কম লাগাবো। এবার বিঘে 2 লাগানি চিন্তা ভাবনা আছে। 2 বিঘা লাগাবো। সরকার নিয়ে গেছে। মানে 5 বিঘার মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসলাম সুজানগর উপজেলার শ্যামগঞ্জ হাটে। পেঁয়াজ রসুনের ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। কৃষক ভাই এবং ক্রেতা ভাইদের সাথে কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আপনি কিনে আসছেন? পেঁয়াজ নিয়ে আসছি। 20 পেঁয়াজ? জি। 20 পেঁয়াজের দাম কিরকম? পেঁয়াজের দাম আপনার 2100-2200। আপনি চাহিদা কিরকম, কত করে বেচবেন? এখন আমাদের চাহিদা হচ্ছিল 2600। 2600? জি। আর ক্রেতা ভাইরা কত করে বেচবেন? আপনার 2100 বলছে। 2100? জি। আপনি 2100 ছাড়বেন? না, 2100 ছাড়বেন না। কত মন পেঁয়াজ আনছেন? আমি পেঁয়াজ আনছি 20 মন। 20 মনের মতো আনছেন? জি। 20 মনের মতো আনছেন, 2100 করে দাম বলছে মোটে। আপনি চাহিদা কি কম এবার পেঁয়াজের? না, চাহিদা আছে কিন্তু তারপরে আপনার দাম কম কেন তাহলে? দামই তো কম দেখে আপনার ইসের কারণে আপনার কম বলতেছে। দাম কি বাড়ার সম্ভাবনা আছে 20 পেঁয়াজ? হ্যাঁ, বাড়ার সম্ভব। জি, সামনে সামনে এখন কি 20 পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে। গত বছর পেঁয়াজ লাগাইছিলেন কত বিঘা আপনি? আমি গত বছর 20 বিঘা। 20 বিঘা? এই মন কাটা 20 বিঘা লাগাইছিলেন? জি। এবার লাগাবেন কয় বিঘা? এবার তো তাও তো মনে করেন যে ওইরকম 20 বিঘার মতন। 20 বিঘার মতো। সার বিশেষ যেরকম দাম, আপনাদের কি লাভ হচ্ছে? না, এরকম লাভ হচ্ছে না। সেরকম লাভ হচ্ছে না। বড় পেঁয়াজ কত করে যাচ্ছে? বড় পেঁয়াজ আছে আপনার হলো 2300-2400। 2300-2400। তো এই দামে কি বেচলে আপনাদের মনে হয় লাভ হবে? না, লাভ হবে না। না। সিজনের সময় কত করে ছিল পেঁয়াজ? সিজনের সময় ছিল 14-15। 14-15। আচ্ছা, এক বিঘায় কত মন পেঁয়াজ হয়? এক বিঘিতে পেঁয়াজ হয় হচ্ছে আপনার 40-50। 40-50। 40-50 মন করে বেচলে পরে সিজনের সময় বেচলে কি আপনাদের কিছু টাকা থাকবে? হ্যাঁ, কিছু থাকে। এখন কাঁচা পেঁয়াজ থাকে না। আর এখন কি বেচলে কিছু থাকে? এখন তো মনে করেন যে পেঁয়াজের সব শুকায়া যাওয়ার পর মনে করেন বিক্রি হয়, কিন্তু এটা তো সিজনের সময় যদি 1 মন পেঁয়াজ সঙ্গে রাখেন, এখন কয় মন হবে, কতখানি হবে? 1 মণ রাখলে আপনার 25 কেজি পেঁয়াজ হবে। এখন 25 কেজি হবে। 30 থেকে 25 কেজি, মানে 15 থেকে 10 কেজি ঘাটতি। হ্যাঁ, এই ঘাটতি থাকার কারণে এই যে 2200-2300 করে বেচতেছেন, হয়তো এই গড়ে করতে হয় মানে একই হচ্ছে। হ্যাঁ, একই হচ্ছে। মনে হয় বেশি লাভ হচ্ছে না। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ওই রকম ভাবে করতে পারেন নাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন আপনি? আমি আনছি মূল কাটার বেসন। বেসন নিয়ে আসেন 20 পেঁয়াজ? জি। কত টাকা আনছেন? আনছি হলো 57 কেজি। 57 কেজি। বীজ তো অনেক চকচক করতেছে আপনার বেসনে। হ্যাঁ, এবং সুন্দর পরিবেশ দেখতেছি। জি। 57 কেজি কত করে দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 2700 করে, কইতেছে 2000-2200। এত কম দাম? এত কম দাম। আরে এত কম দাম থাকার কারণ কি আছে? এরকম আমদানি একটু বেশি হয়েছে। আজকে হাটে আমদানি বেশি। আমদানি একটু বেশি হয়েছে, তারপরে মনে করেন যে কৃষকের ঘরে এখনো প্রচুর পরিমাণ বীজ রয়েছে, প্রচুর পরিমাণ। এই জন্যই এখন দাম। কৃষকের ঘরে ডাল সিজন এসেও কি এখনো প্রচুর পরিমাণ বীজ আছে। আপনার সঙ্গে কিরকম আছে? আমার মনে করেন যে এখনো 15-20 মণ আছে। এখন আপনার 15-20 মণ আছে। তারপরে এভারেজে সবার 50 মণ করে পেঁয়াজ ঘরে আছে। তা তো আছেই। গত বছর পেঁয়াজ কিনছিলেন, বীজ কিনছিলেন কত করে? গত বছর বীজ কিনছিলাম হলো 4000 করে। এবার বেচতেছেন 2000 করে। 2000 করে। এত লাভ। হ্যাঁ, গতবার বেচছিল আপনার 8000, 7000, 10000 পর্যন্ত। বীজ পেঁয়াজ? জি। আর এবার বেচতেছেন 2000। এবার 2000-2200-2300 এরকম। আর বড় পেঁয়াজ কিনে কত করে বেচতেছেন? বড় বীজ 24-25। 24-25। এই 24-25 করে বেচলে কি আপনাদের কি কিছু টাকা না, থাকে না তো। কিছু টাকা থাকে না তো, সারের দাম বেশি। সারের দাম বেশি। হ্যাঁ, সার বেশির অনেক। সার বিষের অনেক প্রচুর পরিমাণ দাম। মনে করেন যে 5টা লোক নিলে এখন 700-800-1000 টাকা করে তাদের কামলার টাকা দিতে হয়। তার মানে বেশিটা পরিমাণ লাভ হচ্ছে না। লাভ হচ্ছে না। সীমিত পরিমাণ লাভ। হ্যাঁ, 3000 টাকার মতো বাজার থাকলে পরে তাহলে হয়তো কৃষকের কোনো রকম চলার মতনই থাকে। জি। গত বছর কয় বিঘা লাগাইছিলেন? গত বছর 5 বিঘা লাগাইছিলাম। এবার কয় বিঘা লাগাইছেন? এবার কম লাগাবো। এবার বিঘে 2 লাগানি চিন্তা ভাবনা আছে। 2 বিঘা লাগাবো। সরকার নিয়ে গেছে। মানে 5 বিঘার মধ্যে 2 বিঘা লাগাবেন? জি। 2 বিঘা কয় দিয়েছেন? জি। আসলে তোমার কারণ কি সার বেশি দাম? সার বিষের দাম বেশি, কামলার দাম বেশি। ব্যাংকেতে লোন নিচ্ছে, জমিকারি নিয়ে যাচ্ছে। আপনি কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, কৃষক মরিচু ছয়া যাবে। 1 মণ পিস জমাতে টাকা লাগছে 2000, বেচতেছে 1200। হ্যাঁ, 1200 করে বেচতেছে। এই 1200 করে বেচলে তো লাভ হচ্ছে নাকি? হ্যাঁ, 800 টাকা করে ব্যাগ গিয়ারে লাভ হচ্ছে। 800 করে হ্যাঁ, লাভ হচ্ছে। আর লোন নিছিল 55,000 টাকা, সুদে লাভ হয়েছে 80,000 টাকা। জমি সরকার নিয়ে নিচ্ছে। এখন সরকারের বলেন কি যে তাড়াতাড়ি কৃষক বাঁচান,
কৃষক আসলে সার দিচ্ছেন না আর ফসল জমা বের করছেন। তার মানে সারের দাম বেশি, আপনি সেটা বলছেন। ওইটাই তো, সারের দাম ডবল হয়েছে আর পিস ফেলা দেওয়া লাগতেছে। তো কৃষক বাঁচবে না কেমন করে? কৃষককে বাঁচানোর চেষ্টা করেন। ঠিক আছে, ভালো হ্যাঁ, থাকবেন। এই দেখেন 2200 টাকা বেচলাম, কি করবে কোন? 2200 জি 2200 করে বেচে 2700 করে দাম চাই, 2200 করে বেচলেন। হ্যাঁ, কি করব? দামই নাই দেখে দেখা যাচ্ছে। 2200, তাই তো। আমরা আসলে কাকার সাথে কথা বলে দেখলাম 2200 করে পিস দাম বেচলো, বেসন পিস। আজকে দাম একদমই কম, একই দাম কম, এই জন্য আসলে বেসন আমার ভিডিও করে ভালো লাগে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।